রয়েছে আনুষ্ঠানিক পদ্ধতিতে পাঠ্য মহাযজ্ঞ অনুষ্ঠান চলছে। এতক্ষণ আমরা একটি যাত্রা শুভ হোক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। দিদি একটু দিয়ে এবং শ্রী গৌতম পালের জিরানিয়া অঞ্চলে যে জয়নগরস্থিত পঞ্চায়েতে সারা ত্রিপুরা রাজ্যে প্রসিদ্ধ এবং বহুল পরিচিত দিল্লিওয়ালা পেট্রোল পাম্প এবং বর্তমানে গণপতি পেট্রোল পাম্প হিসেবে সেটা নতুন রূপে পথ চলা শুরু করেছে। দীর্ঘদিন যাবৎ এই পেট্রোল পাম্পটা বন্ধ অবস্থায় ছিল, পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এতে করে এই পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিকরা ছিলেন তারাও কর্মহীন হয়ে পড়েছিলেন। কিন্তু এই এলাকারই জিরানিয়ার ব্যবসায়ী গৌতম পাল সে এই পেট্রোল পাম্পটিকে নতুন করে তার অধীনে গ্রহণ করেছে এবং নতুন করে আজকে তার পথ চলা শুরু করেছে। এতে করে এই এলাকায় এই পেট্রোল পাম্পের সঙ্গে যুক্ত যারা শ্রমিক বন্ধুরা ছিলেন তাদের আবার নতুন করে একটা স্বপ্ন দেখা শুরু হয়েছে এবং তাদের কর্মসংস্থানের একটা বিরাট ভূমিকা গৌতম পাল বা এই গণপতি পেট্রোল পাম্প বা বর্তমানে দিল্লিওয়ালা যে পেট্রোল পাম্প সেটা নতুন করে গ্রহণ করবে, আমি সেটা আশা রাখছি। এবং এলাকার বিধায়ক হিসাবে আমি খুবই আনন্দিত যে আমাদেরই জিরানিয়ার একজন ব্যবসায়ী কর্মোদ্যোগী শ্রী গৌতম পাল এই পেট্রোল পাম্পকে সে ক্রয় করে নতুন রূপে পথ চলা শুরু করেছে। আজকের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন একটা সনাতনী ধর্ম অনুযায়ী সুন্দরভাবে বয়স্ক মহিলাদের মধ্যে বস্ত্রদান, যজ্ঞ বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখানে করা হচ্ছে। উপস্থিত আছেন আমাদের বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া, আমাদের মধ্যে আছেন জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস মহোদয়, আছেন আমাদের মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী, বিশিষ্ট সমাজসেবীরা পার্থবাবু, শ্যামলবাবু থেকে শুরু করে এই এলাকার বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত আছেন এবং সকলের উপস্থিতিতে এই যে দিল্লিওয়ালা পেট্রোল পাম্প বা গণপতি পেট্রোল পাম্প নতুন করে পথ চলা শুরু করলো তার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন। এবং শুধু যানবাহনের ক্ষেত্রে বা চলাচলের ক্ষেত্রে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে এটা মানুষেরকে সেটা সাপ্লাই করবে সেটা নয়, সবথেকে বড় কথা হচ্ছে যে কর্মহীন হয়ে পড়া যারা মানুষ তাদেরকে নতুন করে কর্মসংস্থান প্রদান করবে এই দিল্লিওয়ালা পেট্রোল পাম্প বা বর্তমানে গণপতি পেট্রোল পাম্প। তাদের পথ চলা সুন্দর হবে, মসৃণ হবে, এটাই আমরা আশা রাখছি এবং আগামী দিনে এই এলাকার মানুষ এই পেট্রোল পাম্প থেকে উপকৃত হবে এই আশা রেখে অনেক অনেক আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি গৌতম পালকে এবং তার পরিবারকে যে মানুষের সাহায্যে তারা এগিয়ে আসবে এই আশা রাখছি সবাইকে। ধন্যবাদ। জীবনে যাত্রাপথ যেন মসৃণ হয়। মঞ্চে আসেন আমাদের অতিথিদেরও বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় একটি গাছ।